বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনে বুধবার সড়কে নেমেছিল শিক্ষার্থীরা। তবে পুলিশ তাদের সরিয়ে দেয়। কয়েকটি জায়গায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। লাঠিচার্জ করে পুলিশ, এতে বেশ কয়েকজন আহত হয়। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। মার্চ ফর জাস্টিস নামে নতুন কর্মসূচি নিয়ে বুধবার সকাল রাজধানীর হাইকোর্ট এলাকায় নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে ওঠে স্লোগানের ঝড়। এ সময় শিক্ষার্থীদের সাথে পুলিশের বাকবিতণ্ডাও হয়, বাধা দেওয়া হয় মিছিলে। কর্মসূচিতে জাতিসংঘের মাধ্যমে তদন্তপূর্বক হত্যা, ধরপাকড়, হয়রানির বিচার দাবি করেন আন্দোলনকারীরা। এদিকে কোটা সংস্কারের পক্ষে মার্চ ফর জাস্টিস পদযাত্রায় অংশ নেন বুয়েটের কিছু শিক্ষার্থী। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট এলাকায় অবস্থানরত অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হন। আজকের কর্মসূচি হচ্ছে মার্চ ফর জাস্টিস। আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছি, পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে। এখানে আমরা বিচার চাই, আমাদের যে ভাইদেরকে যারা ধরে নিয়ে গেছে তাদের প্রত্যেকের আমরা বিচার চাই। এই উদ্দেশ্যে আজকে আমরা আন্দোলনে এসেছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে কেন বাধা দিয়েছে আমরা সেটা জানি না। এদিকে হাইকোর্ট প্রাঙ্গণেও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছেন কিছু আইনজীবী। তবে গেট বন্ধ থাকায় হাইকোর্ট প্রাঙ্গণ থেকে কেউ বের হতে পারেনি। চলমান আন্দোলনের সংহতি প্রকাশ করেছেন ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ ইউলেবের শিক্ষকরা। চলমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে। প্রতিটি হত্যার বিচার করতে হবে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে হবে। ঢাকা সহ সারা দেশেও চলছে এই কর্মসূচি। খুলনায় কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এ সময় টিয়ারশেল নিক্ষেপ ও আন্দোলনকারীদের আটক করা হয়। বরিশালেও একই কর্মসূচিতে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী, সাংবাদিক সহ 10 জন আহত হয়। চট্টগ্রামে কর্মসূচিতে অংশ নিতে এসে আটক হন 2 ছাত্রী। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।